আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি ভিডিওটিতে ক্লিক করেছেন, আর আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনার জীবন পুরোপুরিভাবে বদলে যেতে চলেছে। আপনি এই জীবনের মায়া ত্যাগ করতে চলেছেন, আর জীবনের মায়া ত্যাগ করতে পারলেই আপনি সম্পূর্ণ মুক্ত। আজ শ্রীকৃষ্ণের গীতার সারাংশ শোনাতে চলেছি, যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দেবে। চলুন তাহলে শুরু করা যাক। অষ্টাদশ অধ্যায়, মুখ্য যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, হে ঋষিকেশ, সন্ন্যাস ও ত্যাগের বিষয় কি পার্থক্য আমি জানিতে ইচ্ছা করি। শ্রী ভগবান বলিলেন, জ্ঞানীর কাম্য কর্ম ত্যাগকেই সন্ন্যাস বলিয়া জানিবে, আবার সর্বপ্রকার কর্মফল ত্যাগকেই জ্ঞানীরা ত্যাগ বলিয়াও থাকেন। অনেক পণ্ডিত আবার বলেন যে বন্ধন দোষ যে কর্মে আছে তাহা ত্যাগ করা উচিত। আবার অনেক পণ্ডিত বলেন যে যজ্ঞ, দান, তপস্যা এই সকল ত্যাগ করা চলে না। হে মহাবীর অর্জুন, আমি এই ত্যাগ বিষয়ে তোমায় নিশ্চয় করিয়া বলিতেছি, শ্রবণ করো। ত্যাগ ত্রিবিধ। যজ্ঞ, দান, তপস্যারূপ কর্ম পরিত্যাগ করা উচিত নয়, ইহা অবশ্য করণীয়। কারণ মনীষীদের পবিত্রতা আনয়নকারী হইয়া থাকে। হে অর্জুন, আসক্তি ও ফলের আশা ছাড়িয়া এই সকল কর্ম করা কর্তব্য, এই আমার উত্তম মত। নিত্য যে কর্ম করা হয়, অর্থাৎ সন্ধ্যা, গায়ত্রী ইত্যাদি, ইহা ত্যাগ করা অনুচিত। মোহবশত যদি তাহা ত্যাগ করা হয়, তবে তাহাকে তামসিক ত্যাগ কহে। কর্ম কষ্টকর ভাবিয়া শারীরিক কায়ক্লেশ ভয়ে যে কর্ম ত্যাগ করা হয়, তাহা রাজসিক ত্যাগ, এবং সেই ত্যাগ দ্বারা প্রকৃত কর্মত্যাগের কোনো ফল পাওয়া যায় না। হে অর্জুন, কর্তব্যবোধে নিত্য যে কর্ম করা হয়, সেই কর্মের আসক্তি বা ফল ত্যাগ করার নামই সাত্ত্বিক ত্যাগ। নিঃসংশয়ী, মেধাবী এবং সত্ত্বগুণ ত্যাগী কষ্টকর কর্মে বিরক্ত হন না। আবার যে কার্যে সুখী হন, সে কার্যেও খুব আনন্দবোধ করেন না। পৃথিবীতে দেহী সব কর্মই ত্যাগ করিতে পারে না, তবে যে সকল কর্মফল ত্যাগী, তাহাকেই ত্যাগী বলা হইয়া থাকে। কর্মের ফলেও ত্রিবিধ পাপ মিশ্র ভেদে মরমের পর জন্মিয়া থাকে, ইহা কিন্তু সন্ন্যাসীদের কখনো হয় না। হে মহাবীর অর্জুন, সকল ধর্ম সিদ্ধির জন্য সংখ্যা বেদান্ত শাস্ত্রে 5টি কারণ কথিত আছে বলিয়া জানিও। সে 5টি কারণ এই দেহ, অহংকার নানা প্রকার, ইন্দ্রিয়, প্রাণ, অপান ইত্যাদির ব্যাপার, এবং পঞ্চম হয় দৈব। মানুষ নিজ শরীর দ্বারা যে বাক্য ও মন দিয়া যে ধর্ম বা অধর্ম করে, এই 5টি তাহার কারণ। এই কারণে 5টিকে না বুঝিয়া যে নিজেকেই কর্তা বলিয়া মনে করে, সেই নির্বোধ প্রকৃতই সত্য বুঝিতে পারে না। যাহার মনে আমি কর্তা বলিয়া অহংকার নাই, বুঝিয়া কর্মে যিনি নির্লিপ্ত, এই জগতের সবাইকে বধ করিলেও তিনি প্রকৃতপক্ষে কাহাকেও বধ করেন না, সেই জন্য তাহার কর্মবন্ধন হয় না। সকল কর্ম প্রেরণার জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা এই 3টি কর্মের প্রবর্তক। আবার কারণ, কর্ম, কর্তা এই 3টি হইল কর্মের আশ্রয়। আমার সাংখ্য দর্শন গুণভেদে জ্ঞান, কর্ম, কর্তা 3 প্রকার হয়, সেই সকল তুমি যথাযথ শ্রবণ করো। যেই জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে একই আত্মা দেখিয়া থাকে, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলিয়া জানিবে। যে জ্ঞানের সাহায্যে প্রাণী সর্বভূতে স্থিত একই আত্মা নানারূপে দেখা যায়, সেই জ্ঞান হইল রাজসিক জ্ঞান। যে জ্ঞানের সাহায্যে যুক্তিহীন, প্রমাণহীন প্রাণী স্থূল পদার্থের নিখিল তত্ত্ব আরোপ করিয়া ইহাতে আসক্ত হয়, সেই জ্ঞানকে তামসিক জ্ঞান বলে। যে কর্ম ইচ্ছা, বিদ্বেষ, কামনাশূন্য সদা অনুষ্ঠিত, সেই কর্মকে সাত্ত্বিক বলে। আর কামনাবশত অহংকার প্রকাশ করিয়া বহু ক্লেশে যাহা করা হয়,
তাহাকে রাজসিক কর্ম বলা হয়। ভাবী পরিণাম, বিত্তক্ষয়, হিংসা, সামর্থ্য বিচার না করিয়া মোহবশত যে কর্মচারী হয় তাহাকে তামসিক কর্ম বলে। যিনি অহংমুক্ত, ধীর, ফল কামনাহীন, নিষ্পৃহ, উৎসাহযুক্ত ও স্থির, এমন যে কর্তা তাহাকে সাত্ত্বিক কর্তা বলে। যিনি বিষয়ে আসক্তিপূর্ণ, যিনি কর্মফল চাহেন, যিনি লোভী, হিংসুক, অপবিত্র এবং হর্ষ শোকমুক্ত, তিনি রাজসিক কর্তা। যিনি চঞ্চল, অলস, অবিনয়ী, মূঢ়, শটক্রূর, দুঃখী, দীর্ঘসূত্রী, তাহাকে তামসিক কর্তা বলে। হে অর্জুন, আমি তোমায় বুদ্ধি ও ধৃতির গুণানুসারে 3 প্রকার ভেদ কি তাহা পৃথকভাবে বলি। হে অর্জুন, যে বুদ্ধির বলে মানুষ প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি কি তাহা যথাযথভাবে বোঝে, তাহাকেই সাত্ত্বিক বুদ্ধি বলে। হে অর্জুন, বুদ্ধির দ্বারা ধর্মাধর্ম, কার্যাকার্য ঠিকমতো বুঝিতে পারা যায় না, তাহাকে রাজসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে বুদ্ধি অধর্মকে ধর্ম আর অন্য বিষয়কে বিপরীত বোঝে, তাহাকে তামসিক বুদ্ধি বলে। হে অর্জুন, যে ব্যভিচারিণী ধৃতির দ্বারা মন, প্রাণ, ইন্দ্রিয়ের ক্রিয়াকে সংযত করা হয়, তাহাকে সাত্ত্বিকী ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতি ধর্ম, অর্থ, কামকে মুখ্যভাবে চায় এবং যাহাতে ফলাকাঙ্ক্ষা জন্মায়, তাহাকে রাজসিক ধৃতি বলে। হে অর্জুন, যে ধৃতির বলে নির্বোধ ব্যক্তি নিদ্রা, ভয়, শোক, অহংকারের হাত কখনো ত্যাগ করিতে পারে না, তাহাকে তামসিক ধৃতি বলে। হে অর্জুন, এখন 3 প্রকার সুখের কথা শোনো। সৎ অভ্যাস হেতু ব্যক্তির পরমানন্দ হয় এবং দুঃখ শেষ হয়। যাহা প্রথমে বিষতুল্য লাগিলেও পরিণামে অমৃতের ন্যায় লাগে, আত্মবুদ্ধির প্রসন্নতাজনিত সেই সুখকে সাত্ত্বিক সুখ বলে। যে সুখ বিষয় ইন্দ্রিয় সংযোগ প্রথম অমৃতবৃত এবং পরিমাণে বিষবৃত মনে হয়, তাহাকে রাজসিক সুখ বলে। আর যে সুখ প্রথমে ও শেষে মোহ জন্মায় এবং নিদ্রা, অলস্য ও ভ্রমজাত, সেই সুখই তামসিক সুখ। পৃথিবীতে অথবা স্বর্গে, দেবতার মধ্যেও এমন কোনো প্রাণী নাই যে প্রকৃতজাত এই 3 গুণ হইতে মুক্ত। হে মহাবীর, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রদিগের কর্ম সকল স্বভাবজাত গুণ অনুসারে ভাগ করা আছে। মনের শান্তি ইন্দ্রিয় মন, তপস্যা, পবিত্রতা, ক্ষমা, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, বেদবাক্য, এইগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান করা, প্রভুত্বভাব, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষ, বাণিজ্য বৈশ্যের কর্ম, আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের সেবাই শূদ্রের স্বাভাবিক কর্ম। আপন আপন কর্মে মানুষ নিষ্ঠাবান থাকিলেও সিদ্ধি লাভ করে, আবার নিজ কর্মে নিষ্ঠা থাকিলে মানুষ যেভাবে সিদ্ধি পায় তাহা বলি শোনো। যাহার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা হয়, যিনি সর্বব্যাপ্ত আছেন, তাহার অর্চনা করিলে সর্বসিদ্ধি হয়। পরধর্ম নিয়মিত অনুষ্ঠান করার চাইতে নিজ ধর্ম অঙ্গহীন হইলেও শ্রেষ্ঠ, কেননা মানুষ স্বভাবজাত কর্মসাধন করিলে পাপাসক্ত হয় না। হে অর্জুন, সহজাত কর্ম দোষমুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই, কারণ যেমন অগ্নি ধূমাবৃত হয়, তেমনি কর্ম সকল দোষে আবৃত থাকে। যিনি সকল বিষয়ে আসক্ত নন, যিনি জিতেন্দ্রিয়, যাহার কোনো আকাঙ্ক্ষা নাই, তিনি নিষ্কাম কর্মত্যাগ করিয়া সবই কর্মবন্ধন মুক্ত হয়েন। হে অর্জুন, এই রূপে সিদ্ধিলাভ করিয়া সাধক কিভাবে ব্রহ্মকে পান, তাহা সংক্ষেপে বলি শোনো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্যসহ স্থির চিত্রে ইন্দ্রিয় সংবৃত করিয়া, ঈশা বিদ্বেষ ছাড়িয়া নির্জন স্থানে মৃতহারে বাক্য, দেহ ও মনকে সংযত করিয়া, ধ্যান ও বৈরাগ্য আশ্রয় করিয়া, অহংকার, বল, দর্প, মমত্ব, কাম, ক্রোধ, পরদ্রব্য এইগুলি ত্যাগ করিয়া এইরূপভাবে মনকে শান্ত করিতে পারিলে সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত হন। ব্রহ্মভাব প্রাপ্ত ব্যক্তির শোক বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না। তিনি সর্বভূতে সমভাবাপন্ন থাকিয়া আমাতে পরম ভক্তি লাভ করেন। আমি যাহা ও যেরূপ, তাহা সত্য সত্যই আমি কে?
এই রূপে আমার স্বরূপ জানিতে পারিয়া যিনি আমাতে প্রবেশ করেন, তিনি স্বয়ং পরমানন্দ স্বরূপ হইয়া যান। আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া আমার প্রসাদে তিনি নিত্য শাশ্বত অব্যয় পদ প্রাপ্ত হইয়া থাকেন। তুমি মনের দ্বারা আমাপরায়ণ হইয়া আমার ওপর সকল কর্মভাব দিয়া বুদ্ধি যোগাশ্রয়ে আমাতেই চিত্ত স্থির করো, অর্থাৎ মতপরায়ণ হও। আমাতেই স্থির চিত্ত হইয়া থাকিলে আমার দয়ায় সকল দুর্গম পথ পার হইতে পারিবে। আর যদি তুমি অহংকার বশত আমার কথা না শোনো, তবে তুমি বিনষ্ট হইবে। তুমি যে যুদ্ধ করিবে না বলিয়া মনস্থির করিয়াছ, তাহা তোমার ভুল। ক্ষত্রিয় স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে। হে অর্জুন, তুমি অজ্ঞানবশত যুদ্ধ করিবে না ভাবিতেছ, কিন্তু তোমার পূর্ব সংস্কার তোমাকে যুদ্ধে উৎসাহিত করিবে। হে অর্জুন, ঈশ্বর সকলের দেহে অবস্থান করিয়া নিজ কর্মবশে সর্বদা মায়ার বিমোহিত করিয়া যন্ত্রের ন্যায় তাহার কার্য চালাইতেছেন। হে অর্জুন, তুমি সর্বভাবে তাহার শরণ লও, তবেই তাহার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পদ পাইবে। এই আমি তোমার নিকট অতি গুরুতর জ্ঞান প্রকাশ করিলাম, ইহা তুমি বিবেচনা করিয়া বোঝো। তোমার যাহা ভালো ইচ্ছা হয় তাহা করো। আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি, সে কারণে তোমার কল্যাণের জন্য সর্বপেক্ষা গোপনীয় কথা বলি, শোনো। হে অর্জুন, তুমি আমাতে মন দাও, আমাকে ভক্তি করো, আমাকে পূজা করো, আমাকে প্রণাম করো। তুমি আমার পরম প্রিয়, সেই জন্য সত্য অঙ্গীকার করিতেছি যে তুমি আমাকে নিশ্চয়ই পাইবে। তুমি সর্বধর্ম ত্যাগ করিয়া একমাত্র আমারই আশ্রয় লও, আমি তোমাকে সর্বপাপ হইতে মুক্ত করিব। এই উপদেশ যাহা তোমায় দিলাম, তুমি এমন কাহাকেও বলিও না যিনি তপস্যাহীন, ধর্ম ভক্তি সেবা শূন্য এবং যিনি আমাকে নিন্দা করেন। এই পরম গুহ তত্ত্বকথা যে আমার ভক্তদের কাছে বলিবে, সে আমার প্রতি পরম ভক্তি দেখাইয়া অবশ্যই পাইবে। মনুষ্য মধ্যে তাহার চেয়ে আমার প্রিয় ও প্রিয়তর এই জগতে আর কেহ হইবে না বা ভবিষ্যতেও হইবে না। যিনি আমাদের এই ধর্মীয় আলোচনা, তোমার ও আমার মধ্যে যাহা হইল, অধ্যয়ন করিবেন, তিনি জ্ঞানযোগ্যরূপ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিবেন, ইহাই আমার অভিমত। শ্রদ্ধার সহিত যিনি এই গীতা পাঠ বা শ্রবণ করিবেন, তিনিও সর্বপাপ হইতে মুক্ত হইয়া পুণ্যবানদের মঙ্গলময় শুভলোক প্রাপ্ত হইবেন। হে অর্জুন, তুমি একাগ্রচিত্তে আমার সমস্ত কথা শুনিয়াছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ দূর হইয়াছে কি? অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার প্রসাদে আমার মোহ দূর হইয়াছে। পূর্বাপর কর্তব্য বিষয়ের স্মৃতি ফিরিয়া পাইয়াছি। আমি কর্তব্যে মনস্থির করিয়াছি, আমার সন্দেহ দূর হইয়াছে। এইবার নিশ্চয়ই তোমার কথা মতো কার্য করিব। সঞ্জয় বলিলেন, হে রাজন, মহাত্মা বাসুদেব ও অর্জুনের এই অদ্ভুত রোমাঞ্চকারী কথোপকথন আমি শ্রবণ করিলাম। ব্যাসদেবের প্রসাদে যোগরূপ পরম গুহ জ্ঞান সাক্ষাৎ যোগেশ্বর শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাক্য নিজ কর্ণে শ্রবণ করিলাম। হে রাজন, শ্রীকৃষ্ণ ও অর্জুনের সেই অতি অদ্ভুত পুণ্যময় বাণী স্মরণ করিতে করিতে আমি বারবার আনন্দ লাভ করিতেছি। হে রাজন, শ্রী ভগবানের সেই অতি অদ্ভুত বিশ্বরূপ স্মরণ করিয়া আমার মহান বিস্ময় হইতেছে এবং বারবার রোমাঞ্চ হইতেছে। যেইখানে শ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণের ন্যায় উপদেষ্টা আছেন আর মহাবীর অর্জুন আছেন, সেইখানে শ্রী বিজয় ঐশ্বর্য নীতি বিরাজ করিতেছে। ইহাই আমার বিবেচনা। ইতি মোক্ষযোগ নাম অষ্টাদশ অধ্যায়। অষ্টাদশ অধ্যায় অথবা অন্তিম অধ্যায়টি এখানেই শেষ হচ্ছে। গীতার সারাংশের মোট 18টি অধ্যায় আজ শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে এবং সবাই ভালোবেসে বলুন রাধে রাধে।